আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ব্যবসা করতে হলে ৫০% চাঁদা দিতে হবে, বিএনপিকে থানায় অভিযোগ। ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেড বা ইউসিপিএল এর এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা না পেয়ে পুলিশের উপস্থিতিতে ঠিকাদারের লোকজনের উপর হামলা করে তাদেরকে পিটিয়ে গুরুতর জখম করেছে বিএনপির যুবদল নেতা আলী হোসেন। এই ঘটনায় এই চাঁদাবাজ পুলিশের সামনেই তাদেরকে পিটিয়েছে, অথচ পুলিশের সদস্যরা কিছুই বলেনি। এই বিএনপি তারা বলাবলি করছে বিদেশিরা নাকি বিনিয়োগ করেন, অথচ এদের এই নেতারা যদি ১০০ টাকা লাভ করলে ৫০ টাকায় যদি এদেরকে চাঁদা দিতে হয়, তাহলে কিভাবে বিদেশি বিনিয়োগ আসবে? আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন যে বলছেন দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে হবে, নিজেদের নেতাকর্মীদের আগে ঠিক করেন, তাহলে দেশ ভালো হয়ে যাবে। এরপর জানাবো, ছাত্রদল নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, মামলা তুলে না নিলে পেট্রোল বোমা মেরে ঘর পোড়ানোর হুমকি। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সখীপুরে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণের চেষ্টা করে বিএনপির সন্ত্রাসী ছাত্রদলের সহসভাপতি মিলন ঢালি ৩৩ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা উঠিয়ে না নিলে ভুক্তভোগী পরিবারকে পেট্রোল বোমা মেরে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে বিএনপির এই সন্ত্রাসী। এদিকে নোয়াখালীতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ, বিপাকে ২৯,০০০ গ্রাহক। আবারও বিএনপি সরকার ক্ষমতায়, এলএনজি টার্মিনাল সমস্যার কারণে নোয়াখালীতে গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে জেলার প্রায় ২৯,৩৫০ আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক এবং ৬০টি সিএনজি স্টেশন গ্যাসের সংকটে পড়েছে। বন্ধ হয়ে গেছে রান্নাবান্না, এমনকি খাওয়া। অবস্থায় সবাই বিএনপিকে ভোট দিয়ে আফসোস করছে। প্রিয় দর্শক, আপনিও কি আফসোস করছেন এই দলটিকে ভোট দিয়ে, নাকি সেটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবারে জানাবো, লোডশেডিংয়ে অন্ধকার ইসলামী বিশ্ববিদ্যালয়, হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে শিক্ষার্থীদের। বিএনপি চলছে পড়াশোনা। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় যেখানে শিক্ষার্থীদের হাতে থাকার কথা বই, খাতা, কলম, ল্যাপটপ, সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনেকেই হাতে এখন মোমবাতি। দীর্ঘ লোডশেডিংয়ে ফ্যান বন্ধ, ঘরে অন্ধকার, আর এরই মধ্যে সেমিস্টারের ফাইনাল পরীক্ষা। অবস্থায় বিএনপি তাদেরকে হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে। তারা হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করছে। দীর্ঘ ১৭, ১৮, ১৯ বছর ধরে হারিকেন না জ্বালানো লাগলেও বর্তমানে সরকার ক্ষমতা আসার পরে শিক্ষার্থীরা তারা হাতে হারিকেন পেয়ে গেছে, সেগুলো জ্বালিয়ে এখন পড়াশোনা করছে এই শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানাবো, সিলেটে পুলিশ কমিশনার বললেন সেই দম্পতি সহ গৃহপরিচারিকা প্রেমিকাকে হত্যা করেন বাবুল মিয়া। সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় স্বামী স্ত্রী ও গৃহ পরিচারিকাকে কুপিয়ে গলা কেটে হত্যার ঘটনায় বাবুল মিয়া নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই সন্ত্রাসী দায় স্বীকার করেছেন। ওই সন্ত্রাসী জানিয়েছে যে উক্ত বাড়িতে যে পরিচারিকা ছিল তিনি নাকি তার প্রেমিকা। তার সঙ্গে মূলত দ্বন্দ্বের কারণে তাকে সহ তার দ্বন্দ্বের ঘটনায় মূলত ওই বাড়ির ২ জনকে সহ তার ওই প্রেমিকা গৃহ পরিচারিকাকেও হত্যা করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
ব্যবসা করতে হলে ৫০% চাঁদা দিতে হবে বিএনপিকে, থানায় অভিযোগ। ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেড বা ইউসিপিএল এর এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা না পেয়ে পুলিশের উপস্থিতিতেই ঠিকাদারের লোকজনের উপর হামলা করেছে স্থানীয় বিএনপির যুবদল নেতা আলী হোসেন নামের এক ব্যক্তি। তিনি চাঁদাবাজি এবং হামলার সঙ্গে জড়িত। আজ দুপুরে কর্ণফুলী থানায় অভিযোগের পর ঘটনাস্থলে গেলে বৈরাগ ইউনিয়ন বন্দর সেন্টার এলাকায় পুলিশের সামনেই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসাস FM এন্টারপ্রাইজের লোকজনের উপর হামলা করে অভিযুক্ত বিএনপির আলী হোসেনের লোকজন। এতে গুরুতর আহত হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শাহরিয়ার আমির এবং প্রতিষ্ঠানের স্বাত্বাধিকারী মোহাম্মদ দেলোয়ার হোসেনের। সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের পার্টনার স্থানীয় সাংবাদিক জিন্নাত আয়ুব ও হামলার শিকার হয়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শাহরিয়ার আমির বলেন, স্থানীয় যুবদল নেতা পরিচয় আলী হোসেন দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। কয়েকবার লোকজন নিয়ে এসেছে। এতে ব্যবসা করতে হলে তাদেরকে ৫০% চাঁদা দিতে হবে। তার মানে আপনারা বুঝুন যে কত বড় চাঁদাবাজ এই বিএনপির তারেকের বাহিনী, যে ১০০ টাকা ইনকাম হলে তারেকের এই বাহিনীকে ৫০ টাকা চাঁদা দিতে হবে। উক্ত যে ব্যক্তির ছবিটি আপনারা সংবাদটিতে দেখতে পাচ্ছেন, এই কুখ্যাত সন্ত্রাসী অভিযুক্ত আলী হোসেন। অথচ এদের ব্যাপারে বিএনপির চুপচাপ। আবার তারা বড় গলায় বলাবলি করছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সহ সবাই বলাবলি করছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে নাকি বিদেশি বিনিয়োগ আসবে না। তাহলে বিদেশি বিনিয়োগটা আসবে কি করে? মানে তাদের দলের লোকজনকে তারা চাঁদাবাজি করতে সুযোগ দেবে, আবার তারা বলে বেড়াবে যে বিদেশি বিনিয়োগ আসবে না। এই দিন দেখার জন্যই কি সেদিন জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল? এর থেকে তো আওয়ামী লীগ সরকার হাজার গুণ ভালো ছিল। এই সরকার আসার পর এমন চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে সারা বাংলাদেশের লোকজন। সারা দেশে খুন খারাপি, চাঁদাবাজি, বিদ্যুৎ দিতে পারে না, গ্যাস দিতে পারে না, এমন সরকারকে কিন্তু কেউই ক্ষমতায় চায়নি। অথচ জোর করে ক্ষমতায় বসে তারা দেশটা লুটপাট করে খাওয়ার চক্রান্ত চালাচ্ছে। ছাত্রদল নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, মামলা তুলে না নিলে ঘর পোড়ানোর হুমকি। এবার শরীয়তপুরের ভেদরগঞ্জে বিএনপির আরেক সন্ত্রাসী সখীপুরে উপজেলা সখীপুরে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চর কুমারিয়া ইউনিয়ন বিএনপির ছাত্রদলের সন্ত্রাসী সহসভাপতি মিলন ঢালি ৩৩-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা করার পর থেকে সেই ভুক্তভোগী পরিবারকে হত্যা এবং পেট্রোল বোমা মেরে তার বাড়িঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। অভিযুক্ত মিলন ঢালি চর কুমারিয়া ইউনিয়নের ঢালিকান্দি এলাকার আক্কাস ঢালির ছেলে। এই ঘটনায় মিলন ঢালি এবং আনোয়ার ঢালি ৩৬ নামের দুইজনকে আসামি করে ৯ আগস্ট সখীপুর থানায় ধর্ষণ চেষ্টার মামলা করে ভুক্তভোগীর মা। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ৫ আগস্ট দুপুরে ঢালিকান্দি এলাকায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন ২৩ বছর বয়সী ৭ মাসের অন্তঃসত্ত্বা। ওই সময় বাড়িতে তিনি ছাড়ার কেউই ছিলেন না। এই সুযোগে পাশের বাড়ির বাসিন্দা মিলন ঢালি তার ঘরে প্রবেশ করে এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। আইরিন চিৎকার করলে তাকে মারধর করা হয়। পরে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেলে তিনি সেখান থেকে চলে যান ওই মিলন। পরে আহত অবস্থায় আইরিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর উক্ত বিএনপির এই চাঁদাবাজ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দিলে উল্টো ওই ভুক্তভোগীর পরিবারকে পেট্রোল বোমা মেরে তাদের বাড়িঘর উড়িয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। এমনই অরাজক পরিস্থিতি চলছে এই রাজনৈতিক দলটি ক্ষমতা আসার পর। বিএনপি যদি তাদের এই অভদ্র নেতাকর্মীদেরকে যদি থামাতে না পারে, মনে হচ্ছে খুব শীঘ্রই, যেমন শরীফ ওসমান হাদি বলেছিল যে সংসদে ঢুকে এদের পেটাতে পারে লোকজন, মনে হচ্ছে এবার তাদেরকে সংসদে ঢুকেই মানুষ পেটাবে। কারণ এই ধরনের অন্যায় বাংলাদেশের স্বাধীনচেতা মানুষ কখনোই মেনে নেবে না। বিএনপির এই অত্যাচারের শেষ কোথায়, সেই প্রশ্ন রইল আপনাদের কাছে। নোয়াখালীতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ, বিপাকে ২৯,০০০ গ্রাহক। এলএনজি টার্মিনালে সমস্যার কারণে নোয়াখালীতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে জেলার ২৯,৩৫০ আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক এবং ৬০টি সিএনজি স্টেশন গ্যাসের সংকটে পড়েছে। হঠাৎ করে গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায়, রান্নাবান্নার ভোগান্তিতে পড়েছে লোকজন। তারা এখন কিভাবে রান্নাবান্না করবে? বিএনপি সরকারের কাছে তারা সেই প্রশ্ন তুলেছে। সরকার ফ্যামিলি কার্ড দেবে
এটা দেবে সেটা দেবে, অথচ জ্বালানি দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না ভুক্তভোগীরা। তারা বলছে গ্যাস দিতে না পারায় আমরা ইন্ডাকশন চুলা বা বিদ্যুৎ চালিত চুলা ব্যবহার করার জন্য আমরা বিদ্যুৎ চালিত চুলা কিনেছিলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার যে বিএনপি আসলে আমাদেরকে বিদ্যুৎ ও দিতে পারছে না। এর ফলে তারা ইন্ডাকশন চুলা কিনেও তারা রান্নাবান্না করতে পারছে না। অবস্থায় সিলিন্ডারই তাদের শেষ ভরসা। এই সিলিন্ডারের গ্যাস কতদিন পাওয়া যাবে সেটা নিয়েও দেশে সন্দেহের সৃষ্টি হয়েছে। অনেকেই বলাবলি করছে হয়তোবা এই সিলিন্ডারের গ্যাসও বেশি দিন পাওয়া যাবে না, কারণ যদি জ্বালানির গ্যাসের জন্য গ্যাস দিতে না পারে তাহলে এইসব এমনি গ্যাসও কিন্তু পাওয়া যাবে না। বিষয়টি খুবই দুঃখজনক ব্যাপার যে বিএনপি সরকার ক্ষমতা আসার পর মাত্র 5 মাসে এমন মুখ থুবড়ে পড়েছে এই সরকার। তাদের কার্যক্রমে আসলে দেশবাসী পুরোপুরি অতিষ্ঠ হয়ে পড়েছে। লোডশেডিংয়ে অন্ধকার ইবি, মোমবাতির আলোতে চলছে শিক্ষার্থীদের পড়াশোনা। আবারও বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে শিক্ষার্থীদের। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় যেখানে শিক্ষার্থীদের হাতে থাকার কথা বই খাতা ল্যাপটপ, সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইবির শিক্ষার্থীদের অনেকের হাতে বিএনপি সরকার হারিকেন ধরিয়ে দিয়েছে। দীর্ঘ লোডশেডিংয়ে ফ্যান বন্ধ, লাইট বন্ধ, ঘরে অন্ধকার, তার মধ্যেই সেমিস্টার ও ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে শিক্ষার্থীদের। কেউ কেউ মোমবাতি, কেউ কেউ হারিকেন জ্বালিয়ে তারা পড়াশোনা করছে, কেউ আবার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নোট দেখছে। তবে অনেক শিক্ষার্থী আমাদের কাছে অভিযোগ করেছে যে আমরা যে মোবাইলের ফ্ল্যাশ জ্বালাবো, মোবাইলও তো চার্জ দিতে পারছি না বিদ্যুতের সংকটে। দেখলাম যে শেখ হাসিনা বলল আমাদের বিদ্যুতের কোনো সংকট নেই, অথচ বিএনপি সরকার আসার পর এত বিশাল সংকট দেখা দিয়েছে যে আমরা আসলে একরকম ধরাশায়ী হয়েছি বলে জানিয়েছে শিক্ষার্থীরা আরও জানিয়েছে যে সরকার যেভাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের গ্যাস বিদ্যুৎ দিতে পারবে না, তাহলে কি দরকার ছিল তাদের এত ক্ষমতায় আসার জন্য? তারা যদি দেশের মানুষকে বিদ্যুৎ ও গ্যাসের মতো প্রয়োজনীয় নিডস দিতে না পারে তাহলে তাদের ক্ষমতায় আসার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছে শিক্ষার্থীরা। তারা বলছে হয় গ্যাস বিদ্যুৎ দিতে হবে কিংবা ক্ষমতা ছেড়ে দিতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে গ্যাস বিদ্যুতের যে সংকট চলছে এ নিয়ে সমন্বয়করাও কোনো কথা বলছে না। এটা নিয়ে পুরো বাংলাদেশ হতাশ, কারণ এই সমন্বয়কদের কথা শুনে সেদিন শেখ হাসিনাকে দেশছাড়া করেছিল মানুষজন, অথচ আজ বাংলাদেশে এত বড় সমস্যা চলছে, সমন্বয়করা দাঁতে দাঁত লাগে। হাসনাত, নাহিদ, সার্জিসরা কই? তারা এখন তো চুপ হয়ে গেল, তারা তো একটা কথা বলছে না।